এবং আমার 2021-এ মারধর করে ঘর বাড়ি সব লুট করে নিয়েছে, জিনিসপত্র যা ছিল সব লুট করে নিয়েছে। 5 বছর আমি অন্যান্য জায়গায় কাটিয়েছি। আজকে খুব আনন্দ যে পাড়ায় ঢুকবো। হয়েছি জয় শ্রীরাম। বাংলা বিজেপি এসে গেছে, অবশ্যই পরিবর্তন। কত মার্কেট খালি হয়েছে, হারিয়ে যাব। তৃণমূল নামক ওই দলটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে বাংলা থেকে। আপনি আর কিছুদিন বাদে দেখতে পাবেন এই টিএমসি বলে আর দলটাই থাকবে না। বাবা আছে, বুলডোজার বেরিয়ে গেছে অলরেডি, উত্তরপ্রদেশ থেকে রেডি হয়ে গেছে। শুধু এবার ফুলমালা দিয়ে ওটা পুজো হচ্ছে, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে, হয়তো 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে। ঘর বাড়ি সব নিয়ে নিয়েছিল মারধর তৃণমূলের লোকরা। এখন অব্দি ঘর বাড়ি দত্তাবাদ তো সবই সুজিত বোস সুজিত বোস বিধায়ক। এইখানে তো দত্তাবাদে সুজিত বোসই বিধায়ক, নির্মল দত্ত কাউন্সিলর। এবং আমার 2021-এ মারধর করে ঘর বাড়ি সব লুট করে নিয়েছে, জিনিসপত্র যা ছিল সব লুট করে নিয়েছে। 5 বছর আমি অন্যান্য জায়গায় কাটিয়েছি। আজকে খুব আনন্দ যে পাড়ায় ঢুকবো। আজকে পাড়ায় ঢুকবে? হ্যাঁ, বিজেপি জিতছে। হ্যাঁ, চাইছেন পরিবর্তন? অবশ্যই। কেন আর পাচ্ছি না থাকতে আমরা। জিতে গেছে? হ্যাঁ, সুদীপ তো বড় ছিল, দমকলমন্ত্রী এসে এসছে, ওকে আমরা তাড়িয়ে দিয়েছি টাকা দিয়ে। তিনি রাতের ঘুম চলে গেছে, কি করে যায় করবে? এই তো সংগ্রহ পাড়া দিচ্ছে। কিচ্ছু হবে না, শুধু সুসাইড যা অবস্থা হয়ে গেছে, দিদি সুসাইড ছাড়া কোনো উপায় নেই। এখন দিদিও ঢুকবে, দিদির ভাইপো ঢুকবে, আস্তে আস্তে সব ওদের সব জায়গায় বেরিয়ে গেছে, অসুবিধা নাই। তিনি সব জায়গায় বেরিয়ে গেছে। রাজার ভোটে তো আমরা জিতছি, আমরা আরো ভোটে লিড নেব। আজকে বাংলার পাপ মোচন পূর্ণ হলো। বাংলার জনগণ আর তোষণের রাজনীতি চায় না। বাংলার জনগণ এবার চাকরি চায়, বাংলার জনগণ ভাতা চায় না, বাংলার জনগণ শান্তির মতো বাঁচতে চায়। ছাড়িয়ে যাব। তৃণমূল নামক ওই দলটা ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে বাংলা থেকে। আপনি আর কিছুদিন বাদে দেখতে পাবেন এই টিএমসি বলে আর দলটাই থাকবে না। এরপরে আরো অনেক খেলা বাকি আছে, আপনারা এক এক খত দেখতে পাবেন। মুন্সি হারছে তো হারবে। বাংলার মানুষ এবার উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, ডবল ইঞ্জিন সরকারের পক্ষে ভোট দিয়েছে। আর ওনাদের সম্বন্ধে আপনারা সবাই জানেন, আমরা নতুন করে কিছু বলতে চাই না। আপনারা জানেন, সেই জন্য বাংলার জনগণ আমাদের রাজারহাট গোপালপুরের পাশে সবাই উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে। ওদের দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ। পরিবর্তন হচ্ছে 100%। এটা তো আমরা কালকে রাত থেকেই জেনে গেছি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, কালকে রাত থেকেই জানা হয়ে গেছে। কি করে? আমাদের পার্টির এত ছেলে দেখা গেছে, সব ঘর থেকে বেরিয়ে এসছে। পরিবর্তন হচ্ছে বলে মা বোনেরা বলে দিচ্ছে, যারা 1,500 টাকা করে পেয়েছে তারাও বলে দিচ্ছে লাগবে না, আমার ছেলের চাকরি চাই। আগে আগে ছেলের চাকরি, পরে 1,500 টাকা। কি হয়, এক বস্তা চালের দাম যদি 1,500 টাকা নয়, এখন 1,500 টাকা দিয়ে আমাদের দুদিনে উড়ে যায়, বাইকের তেল ভরে যাচ্ছে। মানে 100%। এই এত ভোটে এগিয়ে উনি আরো মিনিমাম 7,000 ভোটে লিড থাকবে। তুমি যদি 7,000 ভোটে মিনিমাম লিড, এখনই 4,000 আছে। আরো বাড়বে। এটা সাউথ দমদমের যারা কোর্ট টিএমসির জায়গা, সেখান থেকে যাওয়া হয়েছে কাউন্টিং। আর যত আমাদের এদিকে আসবে, বাগজোলা খাল পুরো গেরুয়া হয়ে গেছে, পুরো বাগজোলা খাল গেরুয়া, কোনো সবুজ ঝড় নেই, সব গেরুয়া আবির কালকে রাতে ঢুকে গেছে সব। এত এত উন্মাদনা কালকে রাতে দেখা যায়নি এর আগে। দেখেছি ছোট বয়স, তাও দেখেছি যে কটা ভোট, এত উন্মাদনা দেখা যায়। নির্বাচন কমিশনারকে অসংখ্য ধন্যবাদ যে এই যে ভোটটা করালো। এই ভোট হয়তো বাঙালির এর পরের বার থেকে এরকম ভাবেই হবে, কিন্তু এই ভোট কেউ আর দেখতে পারবে না। এত শান্তিপূর্ণ ভোট কোথায় হবে? বাংলায় ভোট মানেই তো ফুল, মোটামুটি ছটার নিচে লাশ পড়ে না। সব টিএমসির দাদারা ঘরে ঘরে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে 3টে লাশ পড়ে, আর গেরুয়ার 3টে পড়ে। নিজেদের মধ্যেই রাগারাগি, কোথা থেকে সব পালিয়ে গেছে। দীঘা মন্দারমণি 100%। হয়েছি জয় শ্রীরাম। বাংলা বিজেপি এসে গেছে, অবশ্যই পরিবর্তন। কত মার্কেট খালি হয়েছে, হয়ে গেছে দিদি, একদম আমাদের দাদা বেরিয়ে গেছে। কোনোদিন না আসে পশ্চিম বাংলায়, কোনোদিন মাটির কাছে মিশিয়ে যায়। আমরা এইটাই চেয়েছি এতদিন ধরে। অনেক অনেক যা করেছে প্রকাশের মতন না, অনেক করেছে। সামনে এই যে ডাক্তার, একটা মেয়ে ছেলের যদি একটা ছেলে মারে, তাহলে কি বলা যায়? এখানে গায়ের জোর ছিল ওদের, ওরা করে নিয়েছে, তখন আমাদের জোর ছিল না। অনেক আমার দোকান বন্ধ করে দিয়েছে। আমরা এখন আর তৃণমূল আর দরকার নেই, মুছে দিতে চাই। আমরা আর চাই না। লক্ষ্মী ভান্ডার দরকার নেই। লক্ষ্মী ভান্ডার কি দিচ্ছে? ও টাকা আমাদের দিচ্ছে, ওদের টাকা না, ওটা আমাদের টাকা আমাকে দিচ্ছে। ওরা আমরা ওই চাই না। আমরা ওকে আলু ভেঙে দিচ্ছে না, ধান কেটে আমাদের মাথার উপর দিয়ে আমাদেরকে টাকা দিচ্ছে। আমি মেদিনীপুরের লোক,
নেয়, পয়সা নিয়ে নেয়। এগুলা কি ভালো করছে? হ্যাঁ, আর মমতা দিদি কি আমাদের ধান কেটে না আলু কেটে করে দিচ্ছে? এই যে আমরা আলুতে মরে যাচ্ছি, আদায় মরে যাচ্ছি, আমাদের বিক্রি নাই, আলু মাঠে পড়ে রয়েছে। হ্যাঁ, আজকে আমাদের কি অবস্থা? আমরা চাষিরা আজকে কলকাতা বাড়িতে কাজ করতে আসতে হচ্ছে কেন? ছেলেরা বাইরে কাজে যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে? আজকে জমি থাকতে জমি চাষ করতে পারিনি আমরা কেন? এসব তো দিদি করেছে, এটা পাল্টানো দরকার। বিজেপি সরকার। জয় শ্রীরাম। নৈতিক জয়, নৈতিক জয়। এই দুর্নীতি, সন্ত্রাসবাদী, এই প্রশাসন প্লাস হচ্ছে এই সরকারটা, প্রশাসনটা পুরো তো চালাতো এই সরকারি বলতে গেলে। এখন মানুষ এবার নিশ্চিন্তে ঘুমাতে পারবে রাত্রিবেলা, অন্তত ঘুমাতে যাওয়ার আগে না ভাবতে হবে না। আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা এবার সিল হবে। আর বুলডোজার বাবা তো আসছে না, কিসের জন্য ছেলেটা? আরে উনি কি কোনো কাজ করে? আরে ভাই, মেন যে কাজ করেছে দেবরাজ, রাবার স্ট্যাম্প দাদা আগেই ধরে নিয়েছে এটা, তাহলে আর কি আছে? আরে এটা তুমি একটা কথা বলো দিদি ভাই, আজকের যদি বা আমাদের সামনে রেখে পেছন থেকে খেলা করার কি আছে দেবরাজ, সেটা আমরা সবাই জানি, চোখ বন্ধ করে সে সবাই জানি। আর এখন তার প্রমাণটা, সেটা আজকের দিনে আমরা প্রমাণ দিই, বেশি এক্সট্রা বকি না, পরিষ্কার বাংলা কথা। আমরা মানুষের এখানে যারা যারা মানুষ আছে, যারা যারা পালিয়ে গেছে এখান থেকে, ওরা হলে কি করতো দিদিভাই? আমাদের এসে মারতে আসতো। আজকে আমরা গেছি একটা ছেলে, আমাদের সেরকমই আমরা এখানে আছি। আমরা খেলবে না, এটার জন্য 2021 থেকে মানুষ পাগল হয়ে আছে। এক একটা মানুষের দোকান ভেঙে দিয়েছে, আলাপ যাতা করে বেরিয়েছে এক একটা মানুষ। ভারত